প্রোপাগান্ডা চালানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেখানে বলেছে যে কোনো একটা হলে যদি আমরা প্রবেশ করতে চাই তাহলে প্রভোস্টের পারমিশন সাপেক্ষে 10 মিনিটের জন্য প্রবেশ করা যাবে। তো আমরা সেই প্রভোস্টের পারমিশন নিয়েই ভিতরে ঢুকেছিলাম এবং আমরা নির্দিষ্ট সময় বের হয়ে এসেছি। কিন্তু ছাত্রদল আমাদের বিরুদ্ধে বারবার অভিযোগ দিচ্ছে যে আমরা উইদাউট এনি পারমিশনে ঢুকে গেছি, আমরা আইন লঙ্ঘন করেছি, এটাই অভিযোগ দিচ্ছে। কিন্তু আসলে তাদের বলে দিচ্ছে আমরা হচ্ছে পারমিশন নিয়ে ঢুকেছি এবং নির্দিষ্ট সময়ে বের হয়েছি। কিন্তু তাদের কর্মকাণ্ডগুলো যদি লক্ষ্য করেন, তারা হচ্ছে ফুল প্যানেল নিয়ে বিভিন্ন হলগুলোতে মুভ করার ট্রাই করেছে এবং সরাসরি ভোট কেন্দ্রের ভিতরে ঢোকার একটা প্রভাব বিস্তারের ট্রাই করেছে। এই বিষয়গুলো লক্ষ্য করেছি। তো ব্যবস্থাপনার একটা বিষয় উঠে আসছে। হ্যাঁ, যে বিষয়টি জিজ্ঞেস করছেন, আসলে তারা হচ্ছে বুঝতে পেরেছিল তাদের প্রতি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কোনো আস্থা নেই, সেজন্য তাদের নিশ্চিত পরাজয় জেনেই তারা আসলে ভোট বর্জন করেছে। এইটা হচ্ছে সংকট প্রকাশ করার বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা যেহেতু বর্জন করছে তারা এখানে তো আর কোনো ফল পাবে না। যারা তো আমরা বাকি যারা আছি আমরা আমাদের মাঝে ফল পেয়ে হবে। আসলে ইতিমধ্যে জি, আর শুনতে পেরেছেন যে বিএনপি পন্থী 3জন টিচার, ওনারা হচ্ছে যে এখানে ভোটের যে দায়িত্বে ছিলেন, ওনারা হচ্ছে দায়িত্ব বর্জন করছেন। এই ব্যাপারে মানে ছাত্রদলের মধ্যেই বলবো, কারণ হচ্ছে তারা তো তাদের সিনিয়র সংগঠনেরই হচ্ছে করছে। তো বলবো যে আসলে তারা যে ছাত্রদলের নিশ্চিত পরাজয় জেনেই তারা হচ্ছে এই কাজটা করে ফেলছে, যে ছাত্রদল যেখানে হেরে যাচ্ছে সেখানে বিএনপি সাপোর্ট দেবে, এই বিষয়টা তারা মানতে পারে না। সেই জন্য তারা প্রতিক্রিয়া দেখিয়ে হচ্ছে নির্বাচন করছে। জি, যদিও সকাল থেকে অনেকগুলো অভিযোগ বলেছি আপনাদের, এবং অভিযোগগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অলরেডি এখন বলেছি, কিন্তু অভিযোগগুলোর কারণে আসলে নির্বাচন বর্জন করার মতো কিছু হয়নি। কারণ ভোট কারচুপি বা জাল ভোট দেওয়ার হলেই আসলে মূলত বর্জনের বিষয়টা আসে, কিন্তু সেই বিষয়গুলো যেহেতু এখন হয়নি, আমরা মনে করি যে আসলে এখানে বর্জনের কোনো প্রশ্ন আসে না। তা আমি মনে করি যে আসলে তারা ওই যে ছাত্রদল নিশ্চিত পরাজয়ের গ্লানি না পেরেই হচ্ছে করেছে কোনো নাশকতা হতে পারে। জি, আমরা করেছি যে খবর পাচ্ছি যে ক্যাম্পাসের চারপাশে ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ এবং যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ অবস্থান করেছেন, এবং আমরা বিভিন্ন অলরেডি ভিডিও ফেসবুকে আসতেছে যে 20 মাইলে একটা গ্রুপের ভিডিও অলরেডি হয়েছে, এবং আরও বিভিন্ন পয়েন্টের আমরা খবর পাচ্ছি আর কি। তো আমরা আসলে একটু আশঙ্কা করছি যে যে কোনো কিছু হতে পারে। তবে আমরা প্রত্যাশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু প্রায় 1500 হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে এনেছেন, সেই সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে হচ্ছে সেনাবাহিনীকেও মোতায়েন করা আছে। আমরা মনে করি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটার আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করি। যে ফলে আসক সেটি মেনে নেবে। জি, গণতান্ত্রিক প্রক্রিয়াতে অবশ্যই জয় পরাজয় থাকবে। এখন যেহেতু নির্বাচন কারচুপির মতো কোনো ঘটনা আমরা লক্ষ্য করিনি এবং কোনো জাল ভোটের কোনো ঘটনা আমরা লক্ষ্য করিনি। এখন যদি ভোট কাউন্ট গণনার একটি বিষয় আছে, সেটা যদি সুষ্ঠুভাবে হয়, আমরা মনে করি যে আমরা যে কোনো জয় পরাজয়